বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি পশ্চিমা বিশ্বের বহু দেশ মেনে নিয়েছে বা অন্যান্য রাষ্ট্র মেনে নিয়েছে। তারা স্বাভাবিক বাংলাদেশের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল তার বদলে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম হবার একটি সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন গঠন হয়েছে, বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচন কোনোভাবেই প্রশাসন বা পুলিশ প্রভাবিত না এবং সবার অংশগ্রহণই একটি নির্বাচন হবে। এমন অবস্থায় ভারত কিন্তু শুধু ব্যতিক্রম। ভারত কোনোভাবেই মানতে পারছে না বাংলাদেশের এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট। সেই কারণে তাদের গণমাধ্যমগুলো উঠে পড়ে লেগেছে। প্রতিদিনই বাংলাদেশ সম্পর্কে যেই সমস্ত খবরাখবর ছাপা হচ্ছে সবগুলোই হচ্ছে নেতিবাচক। সবগুলোর মধ্যেই তাদের প্রশ্ন। যেমন পাঠ্য বই, নতুন যে পাঠ্য বই তৈরি করছে তাতে বলা হচ্ছে আগের পাঠ্য বই ছিল শুধু মুজিব বন্দনা, এবার মুজিব বন্দনা। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাসে সবার যে অবদান আছে সেই অবদানগুলোর একটি স্বীকৃতি থাকবে সেখানে, যার জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, জাতীয় চার নেতা সবার নামই কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। কিন্তু সেটি সম্ভবত আওয়ামী লীগ তো মানছেই না, আর তাদের যে মূল প্রভু ভারত তারাও মানতে পারছে না। দেখেন, একটা শিরোনাম বলি তাহলে বুঝতে পারবেন। আনন্দবাজার বলছে, মুজিব নন, বাংলাদেশে বদলে গেল স্বাধীনতার ঘোষণাকারীর নাম। নতুন পাঠ্য বই চালু ইউনূসের। সব ঘুরে ফিরে ইউনূসের উপর, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তাদের ক্ষোভ। যে ক্ষোভটা ছিল শেখ হাসিনা, সেই ক্ষোভটা ভারতের, সেই ক্ষোভটা ভারতীয় গণমাধ্যমের। আচ্ছা, কি হচ্ছে? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর নন, বদলে গেল ঘোষণাকারীর নাম। বাংলাদেশে ছোটদের নতুন পাঠ্য বই চালু হয়েছে 2025 সাল থেকে। সেখানে দেশের স্বাধীনতার ঘোষণাকারী হিসেবে রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের নাম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের সেনা মেজর ছিলেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ওই সময়কার তথ্য বদলে দেওয়া হয়েছে। 2025 শিক্ষাবর্ষ থেকে ওই পাঠ্য বইগুলি কার্যকর হচ্ছে। এতদিন বাংলাদেশের পাঠ্য বই লেখা থাকতো 1971 সালের 26শে মার্চ বেতার বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন মুজিবুর। তারপর পাকিস্তানের সেনাদের হাতে তিনি গ্রেপ্তার হন। কিন্তু এর ব্যাপারে কি অকাট্য প্রমাণ আছে, যুক্তি আছে? যুক্তি তো নেই। যাই হোক, কিন্তু সেই তথ্য সঠিক নয় বলে দাবি বাংলাদেশের গবেষণাকারীদের একাংশের। পাঠ্য বই পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গবেষক রাখাল সাহা। তার দাবি এটি অতিরঞ্জিত এবং আরোপিত ইতিহাস। এই তথ্যের বাস্তব ভিত্তি নেই বলেও দাবি করেছেন তিনি। বাংলাদেশের নতুন পাঠ্য বইগুলো তো লেখা থাকছে 1971 সালের 26শে মার্চ বাংলাদেশকে স্বাধীন বলে ঘোষণা করেন জিয়াউর রহমান। তারপর 26শে মার্চ তিনি আরো একবার ঘোষণা করেন বঙ্গবন্ধুর তরফ থেকে। তার মানে দুই তরফ থেকে, 26 তারিখ এবং 27 তারিখ। বাংলাদেশের পাঠ্য বইতে মুজিবকে তা আর জাতির পিতা হিসেবে উল্লেখ করা হচ্ছে না বলেও খবর। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে এই পরিবর্তনগুলো করা হচ্ছে। 2010 সালে বাংলাদেশে মুজিব কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর ওই পাঠ্য বইগুলি চালু করা হয়েছিল। একবারও বলছে না আনন্দবাজার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশে যে একটা ফ্যাসিজম চালু করেছিল, বাংলাদেশে যে ভোটের অধিকার ছিল না, সুষ্ঠু নির্বাচন যে নির্বাসিত হয়েছিল, এই কথাগুলো একটা লাইনও আনন্দবাজারের কোনো কলাবে দেখছি না। গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। বিক্ষোভের মুখে তিনি দেশ ছেড়ে চলে এসেছেন ভারতে। দেশ ছেড়ে গেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই পালিয়ে যে গেছেন এই কথাটাও আনন্দবাজার লিখতে সাহস পায় না, বা ওই বয়ানটা তারা দিতে চায় না। তাদের বয়ান হচ্ছে আওয়ামী লীগ যা যা বলে তাই। 8ই আগস্ট বাংলাদেশে ক্ষমতা এসেছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তারপরে পাঠ্যপুস্তকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাঁ, নেওয়া তো হবেই। আগে যেভাবে শেখ মুজিব এবং তার মুজিব পরিবারের, সেটা তো না, সেটা তো মিথ্যা ইতিহাস। এখন সত্য ইতিহাস তুলে ধরার উদ্যোগী হয়েছেন গবেষকরা। সেখানে ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলি সংশোধন হবে। কিন্তু এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা শেখ মুজিব এবং তার পরিবার কেন্দ্রিক না, এটা এবার প্রতিষ্ঠিত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।